আজকের আলোচনার মধ্যে এটা বলতে চাই, আপনার রিজিক আমার রিজিক কখন বৃদ্ধি হবে? মুফাসসিরিন কেরাম 5 প্রকার আমল করলে আপনার রিজিক আমার রিজিক বৃদ্ধি পাবে। কয় প্রকার আমল করলে? 5 প্রকার আমল করলে। এই কথাগুলো বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। 5 প্রকার যদি আমরা আমল করতে পারি, পাঁচটা যদি আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন। এর মধ্যে 1 নম্বর হলো তাকওয়া ও তাওয়াক্কুল। তাকওয়া ও তাওয়াক্কুল, সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। তাকওয়া অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে, আমি কি করতেছি, কি আমি হালাল রোজগার করতেছি নাকি হারাম রোজগার করতেছি, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। এই জন্য প্রথমত আমাকে আপনাকে তাকওয়া ও তাওয়াক্কুল করতে হবে। কার উপর? আল্লাহর উপর। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এরপর বলতেছেন, আল্লাহকে ভয় করো, তিনি তার জন্য উদাহরণের পথ তৈরি করে দেন। আল্লাহকে ভয় করো, আপনার জন্য আমার জন্য রিজিকের পথ তৈরি করে দেন। প্রথমত কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে। 2 নম্বর হলো তাওবা ও ইস্তিগফার করা। সব সময় আল্লাহর কাছে বেশি বেশি কি করতে হবে? তওবা করতে হবে। যদি আমরা তওবা করতে পারি, বেশি বেশি দিয়ে ইস্তিগফার করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকে কি করে দিবেন? বরকত করে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। 3 নম্বর হলো আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখা। 3 নম্বর আমল হলো আত্মীয়দের কি রাখা? সঙ্গে সম্পর্ক রাখা, সুসম্পর্ক রাখা। যদি আমি যদি আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে কি করে দিবেন? বরকত নাজিল করবেন। 4র্থ আমল হলো নবীজির উপর দরুদ পড়া। এই প্রসঙ্গে হযরত উবাইদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আলোচনা করলেন, তোমাদের রিজিক বৃদ্ধি পাবে কখন? তোমরা যদি বেশি বেশি কি করো? নবীর উপর দরুদ পড়ো, তোমাদের রিজিকের মধ্যে বরকত আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দিবে। কি আমল করতে হবে? নবীর উপর দরুদ পড়তে হবে। এই আলোচনা করার পর হযরত ইবনে উবাই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিভাবে দরুদ পড়ব? প্রথমে আমরা এক ভাগের 3 পড়লে হয়ে যাবে নাকি? এর কথা বলার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মনে যা ইচ্ছা। এরপর আবার বলতেছেন, হুজুর আপনার উপর এক ভাগের 1/4 পড়লে হয়ে যাবে নাকি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বেশি বেশি পড়ো, তুমি যতটুকু চাও ততটুকু পড়ো। এরপর বলতেছেন, আরে আল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এরপর বলতেছেন 1/5 পড়ব নাকি? এরপরে বলতেছেন, তুমি যতটুকু চাও তুমি যতটুকু পড়ো, তোমার ইচ্ছা। এরপরে বলতেছেন, হুজুর যদি আমি সব সময় আপনার উপর দরুদ পড়তে থাকি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়তে থাকি, কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফটা যদি তুমি দুরূদ শরীফটা যদি পড়তে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দান করবেন, রিজিক বাড়িয়ে দিবেন। 5 নম্বর আমল হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। যেগুলো মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, যখন ভালো কাজের আয়োজন হয় ওখানে দান করা। ওখানে যদি আমি দান করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকে আমার রিজিকে বরকত বাড়িয়ে দিবে। তাহলে আজকের আলোচনা হলো কি? রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য 5টি কারণ। রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য কয়টি কারণ? 5টি কারণ।
এর মধ্যে এক নম্বর হলো তাকওয়া ও তাওয়াক্কুল করা। আমরা সব সময় আল্লাহর উপর কি করব? তাওয়াক্কুল করব, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করার জন্য তৌফিক দান করুক। 2 নম্বর আমল হলো তওবা ও ইস্তিগফার করা। তওবা মানে আল্লাহর কাছে সব সময় যে গুনাহ করেছি এই গুনাহর উপর তওবা করা। ইস্তিগফার হলো সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফার করা। যদি আমরা এই ইস্তিগফার করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের বৃদ্ধি করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। তৃতীয় আমল হলো আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। আমরা চেষ্টা করব আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, দাদা দাদি, নানা নানি সবার সাথে কি করা? সুসম্পর্ক বজায় রাখা। যদি আমরা সুসম্পর্ক বজায় রাখতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকে কি করে দিবেন? রিজিকের মধ্যে বরকত দান করবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন। ৪র্থ নম্বর আমল হলো নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়া। আমরা সব সময় দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা পড়ব। ৫ নম্বর আমল হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। আমরা সব সময় যে যতটুকু পারি আল্লাহর রাস্তায় ব্যয় করব। এই 5টি আমল আমাদেরকে এই মাহফিল থেকে কি করতে হবে? প্রতিজ্ঞা করতে হবে। আমরা আজকে থেকে এই 5টা আমল করতে পারবো না ইনশাআল্লাহ? এই 5টা আমল যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে কি দিবে? বরকত দান করবে, রিজিক বৃদ্ধি করে দিবে। আমি আরেকটা সংক্ষিপ্ত হাদিস বলে আমার আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই হাদিসটা হলো আমার মা বোনদের জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 7টা বিষয়ের উপরে যারা আমাকে কি করবে? আমার সাথে ওয়াদা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার উপর যে মহিলা 7টা বিষয়ের উপর আমার সঙ্গে ওয়াদা করবেন আমি তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমার মা বোনেরা 7টি বিষয় যদি আমাকে কি দিতে পারে? গ্যারান্টি দিতে পারে। 7টি বিষয়ের উপর যদি আমল করতে পারে, এই 7টি বিষয়ের উপর আমল যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি জান্নাতের মধ্যে 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনা থেকে যেটা দিয়ে আপনার মন চাই সেটা দিয়ে ঢুকতে পারবেন। এই 7টি আমল জানার দরকার আছে কি নাই? আছে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় পড়া। এখন আমাদের মা বোনা দেখা যায় যখন জোহরের আজান হয়ে যায় নামাজ পড়বো বলে আসরের টাইমে হয়ে যায়, আসরের যখন আজান হয়ে যায় নামাজ পড়বো বলে মাগরিব হয়ে যায়। কিন্তু না, যখন আজান হবে তখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি যখন আজান হয় তখন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য 8টি জান্নাতের দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো শাহরু রমাদান, রমজান শরীফের রোজা রাখা। যে আমার মা বোনেরা রমজান শরীফের 30টা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 8টি জান্নাতের মধ্যে আপনার যাই ইচ্ছা, যেদিকে ইচ্ছা ঢোকার আপনি সেই দিকে ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আপনার শরীরের হেফাজত করা। আপনার শরীরের হেফাজত যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 8টি জান্নাতের দরজা আছে, ওই 8টি জান্নাতের দরজা দিয়ে যেটা দিয়ে ইচ্ছা আপনি সেটা দিয়ে ঢুকতে পারবেন। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। আপনারা যদি স্বামীর আনুগত্য করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি জান্নাত রেখেছেন, 8টি জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা আজকের মাহফিল থেকে এই প্রতিজ্ঞা করবেন, 4টি আমল করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর হলো শরীরের হেফাজত করা, 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। এই 7টা যদি আমল আপনারা করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা রেখেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা আলোচনা হয়েছে আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।